তাজেহাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক লেসন 12। লেসন 12 হেডলাইনটা আমরা দেখে নিই। 明天天气怎么样? ওকে, প্রথমটা হচ্ছে 明天 মানে হচ্ছে টুমরো, আগামীকাল। এরপর হচ্ছে 天气, প্রথমটা হচ্ছে 1 নাম্বার টোন থিয়েন, পরেরটা 4 নাম্বার টোন, সো ছি। 天气 天气 মানে হচ্ছে ওয়েদার, সো আগামীকালের ওয়েদার 怎么样 এর অর্থ হচ্ছে কেমন। 怎么样 মানে হচ্ছে কেমন। ওকে, 明天天气怎么样, আগামীকালের ওয়েদার আসলে কেমন, কেমন হবে বা কেমন, কি অবস্থা। ওকে, নেক্সটে আসি আমরা। এখানে প্রথমে কি আছে, লং, 3 নাম্বার টোন, লং এর মানে হচ্ছে ঠান্ডা, সো এটা হবে সি নাম্বার, এই যে ওর ঠান্ডা লাগছে। এরপরেরটা হচ্ছে 4 নাম্বার টোন, র, র এর মানে হচ্ছে গরম, সো গরম কার লাগছে, এই যে এর গরম লাগছে। এরা দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একজনের ঠান্ডা লেগে গেছে, একজনের গরম লাগছে। ওকে, 3 নাম্বারটা হচ্ছে শ্যা ই, শ্যা ই, সো দুইটা একসঙ্গে শ্যা ই। আচ্ছা, শ্যা ই মানে হচ্ছে বৃষ্টি পড়া, এই যে এটা হবে বি নাম্বারটা। এটা একটু আমি ভেঙে বলি। শ্যা মানে হচ্ছে পড়া, মানে টু ফল, নিচের দিকে পড়া। আর ই মানে হচ্ছে বৃষ্টি, সো শ্যা ই মানে হচ্ছে বৃষ্টি পড়া। অনেকে মনে করতে পারে যে শ্যা ই মানে হচ্ছে বৃষ্টি, এটার মানে কিন্তু বৃষ্টি না, এটার মানে হচ্ছে বৃষ্টি পড়া। আর নর্মালি যখন আপনি বৃষ্টির চাইনিজ খুঁজতে যাবেন, সেটা হচ্ছে ই, এই যে লাস্টেরটা ই। হুম, সো শ্যা ই মানে হচ্ছে বৃষ্টি পড়া, শুধুমাত্র বৃষ্টি বললে কিন্তু ভুল হবে। ওকে, নেক্সটে আসি। 3 নাম্বার টন শুয়েই। আচ্ছা, এখানে এর ভিতরে আরেকটা জিনিস লুকিয়ে আছে, এটা আমি একটু বলে নিই। প্লাস এটা তো, এটাকে ভাঙলে আমরা যেটা পাবো, ইউআই, এটাকে ভাঙলে আমরা যেটা পাবো, এটা উয়েই। হুম, উয়েই পাবো আমরা। আমরা চোখ দিয়ে দেখবো এটা, আর উচ্চারণ করবো এটা, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এটা এটা এই প্রোনাউন্সিয়েশনটা কিন্তু থাকবে না, লেখা থাকবে এরকম ইউআই, ইউআই লেখা থাকবে, আর আপনার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এটা ওয়েই। সো তাহলে এটা কি হলো, এটা সরি, এখানে লিখি, এখানে লিখি, তাহলে এটা কি হলো, শুয়েই। 3 নাম্বার টন শুয়েই, শুয়েই। হুম, আচ্ছা, এটা ক্লিয়ার করে দিন। হুম, এরপরটা হচ্ছে শুয়েই গোয়া, ফ্রুট, F নাম্বার হবে। যেহেতু দুটাই পাশাপাশি 3 নাম্বার টোন, সো এই শুয়েই, প্রথম শুয়েইটা হচ্ছে 2 নাম্বার টোন উচ্চারণ করবো, শুয়েই গুয়া। আর পরের 3 নাম্বার টোন যেটা আছে সেটাই। লাস্টে কি আছে, ইসং, দুটাই 1 নাম্বার টোন, ইসং মানে হচ্ছে ডক্টর, এই যেটা নাম্বার। ওকে, এটা আমাদের শেষ। আচ্ছা, এখানে এটা এটা বলা হয়নি, শুয়েই মানে হচ্ছে ওয়াটার, পানি, এই যেটা নাম্বার হবে। ওকে, এটা শেষ করে দিলাম। এখন আমরা নিচে আসি, অবশ্যই ডায়লগ দেখবো, নতুন ওয়ার্ড শিখবো। নতুন ওয়ার্ডে কি আছে দেখেন, প্রথমেই আছে থিয়েনছি, ওয়েদার, থিয়েনছি ওয়েদার। এর পরেরটা দেওয়া আছে জেনমাইয়া,
প্রথমটা কি উচ্চারণ? জন্ম। এবং লাস্টেরটা উচ্চারণ কি? 4 নাম্বার টন ইয়াং। সো দুইটা একসঙ্গে জন্ম ইয়াং। এর অর্থ হচ্ছে কিভাবে, হাউ, কিভাবে। এটা আরেকটা অর্থেও ইউজ হয়, সেটা হচ্ছে কেমন অর্থে ইউজ হয়, কেমন অর্থে ইউজ হয়। হ্যাঁ, কেমন অর্থেও ইউজ হয় এবং কিভাবে অর্থেও ইউজ হয়। যেমন এখানে দেওয়া আছে কন্ডিশন অর ইন্ডিকেটিং নেচার, কন্ডিশন অর ম্যানার। এখানে বলা আছে হাউ। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা বললাম কি, হাউ মানে কিভাবে অথবা কেমন, এটা অর্থে ইউজ হয়। আচ্ছা, এখান থেকে এটা সরাই ফেলি। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে থাই। এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, থাই মানে হচ্ছে টু, মানে খুবই। আমরা বলি না যে আজকে খুবই গরম পড়ছে, এই যে খুবই, মানে এই যে একটা প্রেসার দিয়ে বললাম, জোর দিয়ে বললাম যে আজকে খুবই গরম পড়ছে। নর্মালি আমরা কি বলি? আজকে গরম পড়ছে। এটা জাস্ট নর্মাল। যখন আমরা বলবো আজকে খুবই গরম পড়ছে, এর মানে কি এতটাই জোর দিয়ে বলছি যে আসলে আজকে এতটাই গরম পড়ছে যেটা নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, সো এটা হচ্ছে থাই। থাই মানে হচ্ছে টু, টু মাচ, টু। ওকে, এটা একটা গ্রামার দেখেন। থাইয়ের পরে এখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানে কিছু একটা বসবে। সেটা কি বসবে এটা আমরা পরে দেখব। এরপরে আছে ল। এটা একটা গ্রামার। থাই, এরপরে মাঝখানে একটা শূন্যস্থান বসবে, শূন্যস্থানে কিছু একটা বসবে, এটা পরে দেখবো আমরা। এবং লাস্টে থাকবে যে ল, ল থাকবে। ওকে, এটা আমি শুনে বলি, নিচে ঠিক আছে। হুম। এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে র, মানে গরম, হট। লাস্টে যেটা দেওয়া আছে 3 নাম্বার টন লং, মানে খোল, ঠান্ডা। দুটাই অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমরা দেখব যাই লু সাং। যাই লু সাং, অন দ্য রোড। লু মানে হচ্ছে রাস্তা, লু সাং মানে রাস্তার উপরে। ওকে, পড়া শুরু করি। 昨天北京的天气怎么样? হুম, সো এটা এত খুবই মিনিংফুল একটা সেন্টেন্স। দেখেন, 昨天 মানে গতকাল, 北京的 天气 বেইজিং এর ওয়েদার, 怎么样 কেমন ছিল। আচ্ছা, আমি এখানে ছিল কথাটা কিভাবে ইউজ করছি, এটা কিভাবে আমি এটা আনলাম, এটা হচ্ছে এটা দেখে, 昨天 এটা দেখে। 昨天 মানে হচ্ছে গতকাল। সো গতকাল যেহেতু এখানে ইন্ডিকেট করেই দিছে, তার মানে এটা পাস্ট। সো গতকাল বেইজিং এর ওয়েদার কেমন ছিল, এরকম। ওকে, একজন জিজ্ঞেস করছে, ফর এক্সাম্পল এটা আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে, এখন আমি অ্যান্সার করছি কি, 太热了, 太热了, মানে খুবই গরম। থাই মানে এই যে টু মাছ, এই যে টু, টু পড়ছি আমরা, এই যে এখানে টু পড়লাম। এরপরে হচ্ছে মাঝখানে এটা এটা বসছে, এই যে এটা, এই শূন্যস্থানটা বসছে, এই শূন্যস্থানে একটা অ্যাডজেক্টিভ বসছে। অ্যাডজেক্টিভ গুলা কোনগুলো? এই যে দোষ গুণ আমরা ধরি না, যেমন গরম, ঠান্ডা, এগুলো একটা দোষ গুণ না? তারপরে সেই মানুষটা ভালো, এই যে ভালো খারাপ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আন্ডারে। সো র মানে হচ্ছে গরম। এই গরম, এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে এবং লাস্টে ল বসবে। থাই লা, খুবই গরম। ওকে, এরপরে আমি আসি। এরপরে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে, মিং থিয়েন না। ওকে, মিং থিয়েন না, হোয়াট অ্যাবাউট টুমরো। এই ন দিয়ে আমরা অলরেডি আমাদের আগের লেসনগুলোতে নয়ের ব্যবহার আমরা পড়ে আসছি। সো আমি আজকে এই নয়ের কথা আজকে আমি আর বললাম না। সো দেখেন, মিয়ংথিয়ান না, আগামীকাল, হোয়াট অ্যাবাউট টুমরো, আগামীকাল তাহলে। ওকে, 明天天气怎么样? আগামীকালের ওয়েদারের কি অবস্থা, এইরকম। ওকে, এখন আমি অ্যান্সার করছি কি, 明天天气很好, আগামীকালের ওয়েদার খুবই ভালো। 不冷不热, ওকে, 不冷不热, না শীত না গরম। অনেক সুন্দর একটা কথা এখানে, না শীত না গরম। ওকে, এখন এই কথাটা আমরা কখন ইউজ করব? এই এই টাইপের যখন কনভারসেশন চলবে,
তখন আমরা ইউজ করবো। যেমন অনেকে ওই যে চাইনিজ কোম্পানিগুলোতে জব করে, সো যেসব জব হোল্ডার আছেন ওনারা ওনাদের বসের সঙ্গে কথা বলে যে অনেক সময় ওয়েদার এত খারাপ থাকে, ওটা নিয়েও কথা বলতে হয়। অনেক সময় ওয়েদার খুবই ঠান্ডা থাকে, তখন আপনারা বলবেন যে থাই লং লা, এই র র র এই কথাটার জায়গায় শুধু লং এটা বসাবেন। তার মানে কি থাই লং লা মানে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা পড়ছে। আর যখন বসাবেন তার মানে হচ্ছে খুবই গরম পড়ছে। হুম। আর যখন না শীত না গরম এই কথাটা কিভাবে বলবেন, এই সেই জিনিস, এই কথাটা পুলং, না শীত পুরো না গরম, পুলং পুরো, না শীত না গরম। ওকে, আচ্ছা, পুরো, এখানে দেখেন তো একটা জিনিস খেয়াল করেন, এখানে লং এর আগের এই পুটা 4 নাম্বার টন এবং এর পরে যে পুটা বসছে এটা 2 নাম্বার টন। এটা কিভাবে হলো এটা আমি একটু ক্লিয়ার করি। আমি অনেক ক্লাসে এটা বলে দিছি, আজকেও বলছি। পু মূলত 4 নাম্বার টন, 4 টন। পু মূলত 4 টন, এবং পু এর পাশাপাশি যদি আরেকটা 4 টনের কোনো ইয়ে বসে, ওয়ার্ড বসে, তাহলে এই পুটা কনভার্ট হয়ে সেকেন্ড টনে পরিবর্তন হয়ে যায়। সেকেন্ড টন, সেকেন্ড টনে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি, আজকে আবার বললাম। দেখেন, এই লং এটা হচ্ছে 3 নাম্বার টোন, সো এটা কোনো 4 নাম্বার টোন না, যার কারণে পু যেটা আছে সেটাই, ওর যেটা, ও কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হবে না। এবং দেখেন 4 নাম্বার টোন, টাও 4 নাম্বার টোন এবং পুটাও হচ্ছে 4 নাম্বার টোন। সো দুইটা পাশাপাশি যদি 4 নাম্বার টোনের কোনো ওয়ার্ড বসে পু এর পাশাপাশি, তাহলে এই পুটা সেকেন্ড টোনে কনভার্ট হয়ে যাবে। দেখেন সেকেন্ড টোনে কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু সেকেন্ড টোন। তো তখন আমরা বলবো পুরো। এটা অলরেডি আমি গ্রামার এক্সপ্লেন করেছি আমার গত ভিডিওতে, অনেকগুলো ক্লাসে আমি বলেছি। সো আজকে এটা নিয়ে আর বিস্তারিত না বললাম। আচ্ছা, সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। এই ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। অলরেডি আমার অনেক বড় বড় ভিডিও গত সপ্তাহে আমি আপলোড করেছি। ওকে, আজকের মতো এই পর্যন্তই। যাই